উত্তর সিকিম। উত্তর সিকিম পর্যটকদের কাছে আলাদা সৌন্দর্যের মাত্রা এনে দেয়। কারণ হলো একটাই, বরফ। প্রকৃতি এখানে অনেক সুন্দর, অনেক বৈচিত্র্যময়, অনেক শান্ত। উত্তর সিকিমে যেরকম ঝর্ণা, সেরকম নদী বয়ে চলছে তার আপন মনে। আবার লাদাখের মতো রুক্ষ পাহাড়ের মধ্যে দিয়ে চলছে আমাদের পথ চলা। নমস্কার, আমার নাম সুজিত, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল ড্রিম স্টেপে। আশা করি সবাই ভালো আছেন। আমরা যে ট্রেনে এবার গিয়েছিলাম সেটি হলো 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেস। চিতপুর থেকে ছাড়ার সময় সকাল 9টা 5 মিনিটে, আর পৌঁছানোর সময় নিউ জলপাইগুড়িতে সন্ধ্যে 7টা 5 মিনিটে। এই ট্রেনটি শুধুমাত্র সোমবার করে আছে। আমরা অন্য কোনো ট্রেনে রিজার্ভেশন পাইনি বলে এই গাড়িটিতে গিয়েছিলাম। এনজিবিতে পৌঁছালাম 6:30টার মধ্যে। গাড়িটি অ্যাডভান্স এনজিবিতে চলে এসেছিল। আমরা এনজিবিতে এসে অটো করে মাসির বাড়ি অর্থাৎ শিলিগুড়ি চম্পাশড়িতে পৌঁছালাম। চম্পাশড়ি খুব সুন্দর জায়গা। পরের দিন বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম কাছেই গুলমা ফরেস্ট। গুলমা ফরেস্ট থেকে আমার মাসির বাড়ি অনেকটাই কাছে। মাসির বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার, টোটোতে 10 মিনিটের মধ্যে আমরা গুলমা ফরেস্টে পৌঁছে গেলাম। খুব সুন্দর জায়গা। আপনারা যদি কেউ শিলিগুড়িতে স্টে করে থাকেন তবে জায়গাটা ঘুরে আসতে পারেন। আশা করি নিরাশ হবেন না। পরের দিন বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। চম্পাশড়ি থেকে আমরা চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে, যেখানে আমরা ভাবলাম শেয়ার করে যাব। আমরা ছিলাম 5 জন, তাই শেয়ার না করে গাড়ি বুক করে নিলাম। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 117 কিলোমিটার। শেয়ার করলে জনপ্রতি 500 টাকা করে, আর 4 জনের গাড়ি বুক করলে ভাড়া পড়বে 3,500 টাকা, আর 9 জনের গাড়ি ঠিক করলে 5,000 টাকা নেবে। আপনারা যদি রিজার্ভ না করেন তবে বাসে করে যান, তবে আপনাদের এনজিপি থেকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখানে আপনারা নন এসি বাস পাবেন, জনপ্রতি 190 টাকা করে ভাড়া, আর এসি বাস পাবেন জনপ্রতি 350 টাকা করে ভাড়া। শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে পড়ল তিস্তা নদী, পাশে ছিল সেবক ব্রিজ। প্রকৃতির সৌন্দর্য যেন ঢেলে ঢেলে সাজানো ছিল রাস্তার দুধারে। পথে নামলো বৃষ্টি। সেখানে একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। সেবক থেকে রেলওয়ে পথ বিস্তার হচ্ছে সিকিমের রংপুর পর্যন্ত। তারই অনেক জায়গায় কাজ চলছিল। আশা করি খুব তাড়াতাড়ি প্রজেক্টটা শেষ হয়ে যাবে। সবাই আশা করে বসে আছে কবে সিকিম পর্যন্ত রেলের বিস্তারের কাজ শেষ হবে। বিকেলের দিকে গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালাম। সেখান থেকে আবার ট্যাক্সি ভাড়া করে হোটেলে পৌঁছালাম। শিলিগুড়ি থেকে
হোটেল বুক করেছিলাম বলে আমাদের কোনো হোটেল বুক করা নিয়ে মাথা ব্যথা ছিল না। আমরা শিলিগুড়ি থেকে প্যাকেজ বুক করেছিলাম। হোটেল, গাড়ি, খাওয়া দাওয়া সবই ওর মধ্যে ইনক্লুডিং ছিল। আমি বলবো, যদি ফ্যামিলি নিয়ে যান তবে প্যাকেজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। দেওরালি বাসস্ট্যান্ড থেকে আপনাকে ট্যাক্সি ভাড়া করতে হবে হোটেলে যাওয়ার জন্য। দূরত্ব অনুযায়ী ট্যাক্সি ভাড়া ঠিক হবে। 150 থেকে 200 টাকা ভাড়া হবে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এমজি মার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ লাগলো না হোটেল থেকে, 5 থেকে 10 মিনিট। অনেক রেস্তোরাঁ, বিভিন্ন নামি দামি শোরুম সেখানে চোখে পড়ল। এমজি মার্গের কাছেই রয়েছে লালবাজার মার্কেট, সেখানেও ঘুরতে ঘুরতে চলে গেলাম। আমরা যে প্যাকেজ বুক করেছিলাম সেটি ছিল 3 দিন 2 রাত্রির জন্য। সেটার খরচ পড়েছিল প্রায় জনপ্রতি 3,500 টাকা করে। রাত্রেবেলা হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বেরিয়ে গ্যাংটকের সৌন্দর্য উপভোগ করলাম। সকালবেলা গ্যাংটকের সৌন্দর্য একটু অন্যরকম। নীল আকাশ, গাড়ি রাস্তা নেই বললেই চলে। আমাদের গাড়ি ছিল বাজরাজ ট্যাক্সি স্ট্যান্ড থেকে সকাল 8টার সময়। সঠিক সময়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আপনারা শেয়ার গাড়ি করেও নর্থ সিকিম যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এমজি মার্গ অথবা বাজরাজ ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি করতে হবে। বাজরাজ ট্যাক্সি স্ট্যান্ড থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 118 কিলোমিটার আর লাচেনের দূরত্ব 124 কিলোমিটার। নর্থ সিকিম যেতে গেলে আপনাকে কতগুলো ডকুমেন্টস ক্যারি করতে হবে। এখন অনলাইনে পারমিশন করাতে পারেন। আপনার ট্যুর অপারেটরকে যাওয়ার আগের দিন ডকুমেন্টসের কপি ইমেল বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারেন। ডকুমেন্টের মধ্যে লাগছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো। অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট কাছে রাখবেন, দরকার পড়লে চেক করা হতে পারে। বাজরাজ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে অনেক ঝর্ণার দেখা মেলে, যেমন 7 সিস্টার ওয়াটারফল।
3 দিন 2 রাত্রির নর্থ সিকিমের ভ্রমণে একটি দিন লাচেন, অন্যদিন লাচুংয়ের রাত্রিবাস করানো হয়। লাচেন যাওয়ার পথে পড়ে নাগা ফলস। আমাদের চোখে এটাই সবচেয়ে বড় ওয়াটারফলস। দারুণ লাগলো, অনেকটা সময় ওখানে কাটানো গেল। থেং টানেলের মধ্যে দিয়ে আমরা চললাম। থেং টানেল হলো উত্তর সিকিমের চুংথাং এবং মঙ্গন যাওয়ার পথের একটি সুড়ঙ্গ। 578 মিটার দীর্ঘ এই টানেলটি সিকিম রাজ্যের দীর্ঘতম টানেল। এটি চীন এবং ভারতের সীমান্ত প্রজেক্ট স্বস্তিকের অংশ। ব্রো অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা এটি নির্মিত। আমরা চুংথাং এসে পৌঁছালাম। এটি চুংথাং জলবিদ্যুৎ প্রকল্প নামে পরিচিত। এটি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। হাইড্রোক্লিক প্রকল্পের একটি অংশ। সিকিম এবং পশ্চিমবাংলার জন্য বিদ্যুতের একটি প্রধান উৎস। চুংথাং থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। আমাদের আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে লাচুং যেতে। অবশেষে লাচুংয়ে পৌঁছালাম। সন্ধ্যের সময় লাচুংয়ে বেশ ঠান্ডা পড়েছিল। আমাদেরকে ড্রাইভার বলে গেল গাড়ি 0 পয়েন্টে যাওয়ার জন্য সকাল সকাল ছেড়ে দেবে। তাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি পাহাড়ের উপর ভ্যানিলা আইসক্রিমের মতো বরফ জমে আছে। ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসা যায়। বাইরে বেরিয়ে দেখলাম লাচুং শহরের অপরূপ সৌন্দর্য। পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে চলেছে। লাচুং হল ভারতের উত্তর পূর্ব সিকিমের একটি ছোট শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 9600 ফুট উচ্চতায় অবস্থিত। তিস্তা নদীর উভয় উপনদী লাচেন এবং লাচুং নদীর সঙ্গমস্থলে অবস্থিত। লাচুং শব্দের অর্থ হল ছোট পাস। লাচুং গ্যাংটক থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত।
ঝর্ণাটা দেখ, ওই যে ওই যে ওই যে, ওয়াও, হ্যাঁ তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্ট থেকে যাওয়ার সাইট সিন অপূর্ব, খুবই সুন্দর। চারিদিকে পাহাড়, পাইন গাছের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেকটা দূরে পাহাড়ের উপর বরফ জমে আছে, কি সৌন্দর্য প্রকৃতির। 0 পয়েন্ট, গুরুদম্বার লেক অথবা যেসব হাই অল্টিটিউড জায়গা, সেসব জায়গায় উঠতে গেলে অবশ্যই সঙ্গে রাখতে হবে কর্পূর, মধু অথবা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। বাচ্চাদের এবং বয়স্কদের ওখানে যদি নিয়ে যান তবে মেডিকেল চেক আপ করিয়ে আনবেন। জিরো পয়েন্ট এমন একটা জায়গা যেখানে আপনি সারা বছর বরফ পাবেন, অন্য কোথাও না পেলেও। নর্থ সিকিমের নাগা ফলসের পর আপনার পারমিট চেক করা হতে পারে এবং আপনার সাথে যদি ওয়াটার বোতল থাকে তবে সেটা ফেলে দিতে হবে। হাই অল্টিটিউডের জন্য 0 পয়েন্টে কিছু প্রবলেম হতে পারে, যেমন মাথা ঘোরা, বমিভাব এইসব, তাই প্রোটেকশন নিয়ে চলতে পারে। আমরা ইয়ামথাম ভ্যালি এসে পৌঁছলাম। ইয়ামথাম ভ্যালি নর্থ সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত। গ্যাংটক থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1693 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে ফেব্রুয়ারি শেষ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ফুল পাবেন। 24 রকমের ফুল এখানে দেখা যায়।
প্রবল তুষারপাতের জন্য ইয়ামথাম ভ্যালি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় বন্ধই থাকে। হাই অল্টিটিউডের জন্য 0 পয়েন্টে কিছু প্রবলেম হতে পারে, যেমন মাথা ঘোরা, বমিভাব, এসব ক্ষেত্রে তাই আপনাকে প্রোটেকশন নিয়ে চলতে হবে। ইয়ামথাম ভ্যালি থেকে যখন বেরোলাম তখন সবুজের অংশ প্রায় কমতে শুরু করলো, গাছপালা খুবই কম প্রায় দেখা গেল, মাঝে মধ্যে ইয়াকেরও দেখা মিলল। ইয়ামথাম ভ্যালি থেকে 0 পয়েন্ট যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে এখনো। শেষে পৌঁছালাম 0 পয়েন্ট। এখানে গাছপালা নেই বললেই চলে। 0 পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে ভারত এবং চীনের মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডার খুবই কাছেই অবস্থিত, তাই এখানে আসতে গেলে পারমিশন করিয়ে আপনাদের আসতে হবে। ইয়ামথাম ভ্যালি থেকে 0 পয়েন্ট আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। এখানে আসার পর কোনো রুট নেই, তাই এটাকে 0 পয়েন্ট বলা হয়। মাঝে মধ্যে ইয়াকের দেখাও পাবেন এখানে। গাছপালা এখানে দেখা যায় না বললেই চলে, তাই এখানে অক্সিজেনের মাত্রা একদমই কম। তাই আগেও একটা কথা বলেছিলাম, হাই অল্টিটিউডের জন্য 0 পয়েন্টে কিছু প্রবলেম হতে পারে, যেমন মাথা ঘোরা, বমিভাব, এইসব, তাই প্রোটেকশন নিয়ে চলবেন। আমি সুজিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।